এক গ্রামে বাস করত এক গরিব কৃষক। তাদের দিন খুবই অনাহারে কাটত। কৃষক প্রতিদিন কঠোর পরিশ্রম করত, কিন্তু ভাগ্য তাদের সহায় হয় না। কাজ শেষে কৃষক বাসায় ফিরে তার স্ত্রীকে বলে, গিন্নি, এভাবে আর কতদিন? সারাদিন মাঠে কাজ করে দুবেলা পেটে খাবারও জোটে না। মনে হচ্ছে শহরেই চলে যেতে হবে, অন্তত এক মুঠো খেতে তো পাবো। এই বলে তারা দুজনে শুয়ে পড়ে। পরের দিন কৃষক আবার কাজ করতে বের হয়। পথে চলতে চলতে সে দেখতে পায় একটি কুয়ো। কুয়োটি আগে কখনো দেখেনি সে। তাই বলে কৃষক আস্তে আস্তে কুয়োর দিকে এগোতে থাকে। এখানে কুয়ো কিভাবে আসলো? আগে তো কখনো দেখিনি। হঠাৎ আকাশে বিদ্যুৎ চমকাতে শুরু করে। চারিদিকে প্রবল বাতাস শুরু হয়ে যায় এবং বৃষ্টিও শুরু হয়ে যায়। হঠাৎ কুয়োর ভিতর থেকে এক সুন্দরী পরী বের হয়। কৃষক তাকে দেখে চমকে যায়। কে কে তুমি? ভয় পেও না, আমি তোমার ক্ষতি করব না। আমি তোমাকে সাহায্য করার জন্য এসেছি। সাহায্য করতে এসেছো? কিন্তু কেন? তুমি একজন সৎ ও কঠোর পরিশ্রমী, তাই আমি তোমাকে সাহায্য করতে চাই। বলো, তোমার কি প্রয়োজন? আমার কিছুই প্রয়োজন নেই, আমি শুধু দুবেলা খেতে পেলেই খুশি। আমি তোমার এই নিষ্ঠাতে খুশি হয়েছি, তাই তোমাকে এই ডিমটি দিলাম। এটাতে তুমি যা চাইবে তাই পাবে। এটা বলে পরীটি উধাও হয়ে যায়। কৃষক ভাবতে থাকে, ডিমটি নিয়ে সে কি করবে। সে চিন্তা করে ডিমটি নিয়ে গিন্নির সাথে কথা বলবে। তখন সে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। বাড়ি ফিরে সে গিন্নিকে বলে, দেখো আমি কি নিয়ে এসেছি। তোমাকে এত উত্তেজিত কেন দেখাচ্ছে? আর কি নিয়ে এসেছো এটা? কাজে যাওনি? আরে, আজ কাজে যাওয়ার পথে এক পরীকে দেখতে পেয়েছি। সে আমার সততা ও পরিশ্রম দেখে এটা দিয়েছে। এটাতে নাকি যা যা চায় তাই পাওয়া যায়। কি বলছো তুমি? তাই? আল্লাহ তাআলার অশেষ রহমতের কারণেই আজ এটা আমরা পেয়েছি। তারপর তাদের জীবন সুখে শান্তিতে চলতে থাকে। তারা কোনো লোভ না করে তাদের যতটুকু দরকার ডিম থেকে ততটুকুই তার কাছ থেকে চেয়ে নেয়।